আমি ব্র্যান্ড প্রমোটার সুমাইয়া ইসলাম। ওকে, কি কাজের জন্য আজকে অ্যাওয়ার্ড পাচ্ছেন একটু জানতে চাই। আমি ব্র্যান্ড প্রমোটার হিসেবে অ্যাওয়ার্ড পাচ্ছি। আচ্ছা আপু, এই যে অ্যাওয়ার্ড পাওয়ার পরে পরবর্তী কাজকে কতটুকু গতি বাড়িয়ে দেয় আসলে? আসলে আমি এই প্রফেশনে কাজ করছি 4 বছর যাবত। তো আমি এখনো পর্যন্ত প্রায় 30টা প্লাস ব্র্যান্ডের সাথে কাজ করেছি। এখনো রেগুলার কাজ করে যাচ্ছি ব্র্যান্ড প্রমোটার হিসেবে 7টা ব্র্যান্ডের সাথে। এখন আর কি আমার 7টা ব্র্যান্ডের সাথে অলরেডি কাজ চলছে। তো অ্যাওয়ার্ড আসলে এটা আমার এক্সপেকটেশনও ছিল না। মানে আমি এটা এখনো মানে এক্সপ্লেইন করতে পারছি না যে আমি অ্যাওয়ার্ড পাচ্ছি। আমার এখনো ফিল হচ্ছে না যে আদৌ আমি কি অ্যাওয়ার্ডটা পাচ্ছি। সো যাই হোক, আমার কোনো না কোনো কাজ তাদের ভালো লেগেছে, তারপরে আমাকে অ্যাওয়ার্ড দিচ্ছে, অ্যান্ড তাদেরকে আমি অনেক অনেক থ্যাঙ্কস জানাচ্ছি ফর দিস অ্যাওয়ার্ড। অ্যান্ড অ্যাওয়ার্ড পাওয়ার পর আমি অবশ্যই আরও ভালো ভালো ব্র্যান্ডের সাথে কাজ করবো। আর যেটা আমার ইচ্ছা, আমি আমাকে চিনি আমার কাজ করি। এই যে আমি আজকে সুমাইয়া ইসলাম, তো এটা অ্যাকচুয়ালি আমার কাছ থেকেই আমি হয়েছি। আর আমার কাছ থেকে সবাই তো ভাইরাল হয়ে কাজে আসে, বাট আমি এই প্রফেশনে এসে ভাইরাল হয়েছি। আপু, এই ব্র্যান্ড প্রমোটারের সাথে যুক্ত হওয়া কতদিন নাগাদ একটু জানতে চাই। প্রায় 4 বছর। এবং কখনো বাধার সম্মুখীন হয়েছে? অনেক বাধার সম্মুখীন হয়েছি, অনেক অনেক অনেক। তো এটা আসলে এক্সপ্লেইন করলে সময় শেষ হয়ে যাবে এমন, কারণ ব্র্যান্ড প্রমোশন এমন একটা জায়গা যেখানে অনেক ব্র্যান্ডের সাথে কাজ করতে হয়, লং টাইম কাজ করতে হয়। সবাই এটাকে ভালোভাবে নেয় না। তার সাথে আমার আরও একটা পরিচয় আছে যে আমি ফ্যাশন ডিজাইনার। আমি হচ্ছে ফ্যাশন ডিজাইনিং নিয়ে আরও 4 বছর আগে কাজ করতাম। তো ওইটাকে আমি একটু সাইডে করে ব্র্যান্ড প্রমোশনটাকে আমি বেছে নিয়েছি, যেটা আমার ভালো লাগে। আর এখানে কাজ করতে করতে আজকে আমি এই পর্যন্ত আসছি, আলহামদুলিল্লাহ। আর এই জন্য আসলে আপু একটু জানতে চাই, আমরা জানি যে আসলে ব্র্যান্ড প্রমোট করতে গেলে আপনি যে ব্র্যান্ডের প্রমোশন করে থাকেন সেই ব্র্যান্ডের থেকে ড্রেস দেওয়া হয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় খোলামেলা ড্রেস পরে অনেকেই ব্র্যান্ড প্রমোশন করে থাকে। সেক্ষেত্রে আপনাকে যদি এরকম কোনো অফার হয়েছে কিনা জানি না, যদি হয় স্বাচ্ছন্দ্যে নেবেন নাকি অ্যাভয়েড করবেন একটু জানতে চাই। অফার পাই, যেহেতু আমি হচ্ছে ব্র্যান্ড প্রমোশনে কাজ করছি, তো আমার শুট থাকে, লাইফে মডেলও থাকে আমি। তো সেভাবে দেখা যায় অনেক পেজ থেকে এরকম বলে যে তাদের ওয়েস্টার্ন কালেকশনগুলো যেন আমি শুট করি। তো সেক্ষেত্রে আমি সবসময় বলি যে আমি ওয়েস্টার্ন ক্যারি করি, বাট স্লিভলেস ড্রেস যেগুলো হচ্ছে দেখা যাচ্ছে, শরীর দেখা যাচ্ছে, এই টাইপের ড্রেসগুলো আমি অ্যাভয়েড করি। আর এই টাইপের ড্রেসগুলো অ্যাভয়েড করেই আজকে আমি একটু জানতে চাই, বর্তমানে আলোচিত সমালোচিত আমাদের বারিশা আপু, তিনি বিভিন্ন ধরনের ড্রেস পরে তিনি প্রমোশন করে থাকেন, অনেক সময় খোলামেলা ড্রেসও দেখা যায়। এই বিষয়টা কি বলবেন? হ্যাঁ, এই বিষয়টা নিয়ে কি বলবেন? আসলে যে যেভাবে কাজ করে স্বাচ্ছন্দ্য পায়, ওনার বিষয়ে আমি একটা জিনিস বলবো যে হ্যাঁ, উনি ব্র্যান্ড প্রমোশনের এখানে এসে উনি নিজেকে অনেক ইমপ্রুভ করেছে, এটা রাইট। অ্যান্ড আমি হচ্ছে সবসময় এটা সত্যি যে বারিশা আপুকে যতটুকু আমি দেখেছি যে উনি কাজের দিক থেকে, আর আমাদের এখন কালচারটা এরকম, এখানে হচ্ছে নেগেটিভ পাবলিসিটি ইজ দ্য বেস্ট পাবলিসিটি, যেটা আপনারা আমরা সবাই জানি। আমি পজিটিভভাবে একজনকে বলবো, সে কিন্তু হচ্ছে এটাকে সাইড করে রাখবে। যদি দেখছি কেউ কালো লিপস্টিক লাগায় বের হয়ে গেছে, সে বাইরে। তো এখানে তার কোনো দোষ নেই, আমরা সমাজ তাকে যেভাবে টানতেছি সে সেভাবেই আসছে। ব্যাপারটা হচ্ছে এমন। তো আমার যখন মনে হবে যে না, আমার তো দরকার আছে পাবলিসিটি, তো আমিও কোনো এক সময় কালো লিপস্টিক লাগিয়েও ফেলতে পারি। এটা আসলে আমাদের সমাজের উপর ডিপেন্ডেন্ট না, কারণ হচ্ছে মানুষ যাকে যেভাবে টেনে নিয়ে আসতেছে সে সেভাবে আসছে। আপনি খোলামেলা পোশাক পরে প্রমোশন করলেন, আপনাকে দেখে অনেকে এই খোলামেলা পোশাক কিনলো বা পরলো, এই যে একটা সমাজে মানে সে কলুষিত করতেছে, এটা আপনার উপরে দায়ভার যায় কি? আসলে হচ্ছে কি, এখানে যদি এভাবে বলা যায় তাহলে মিডিয়াতে কিন্তু খোলামেলা পোশাকটাই বেশি চলে। সেক্ষেত্রে দায়ভার কারণ পড়ে যায়। কেন হচ্ছে এটা আমার নিজের আমি চাইলেই পারতাম, বাচ্চাদের বাড়ি কেউ ছিল না। এটা আমার ব্যক্তিত্ব যে আমি কোনটা পরে আসবো। এখন ভালো খারাপ দুটাই আমার সামনে থাকবে, হাঁটার দায়িত্ব তো আমার, যে কোন রাস্তায় হাঁটবো, ভালো না খারাপ। তো এই আর কি, আমি এটা মনে করি। তো আমরা অনেকেই অনেক কিছু দেখাই সোশ্যাল মিডিয়াতে, অনেকে অনেক কিছু দেখায় যে হ্যাঁ আপনি শর্টসে খুব ভালো লাগছে, আপনাকে শাড়িতে খুব ভালো লাগছে, হিসাবে খুব ভালো লাগছে। তো এইটা আসলে যে দেখছে তার ম্যাটার, যে সে কীভাবে এটাকে নিবে। এটা আসলে প্রভাব ফেলার কিছুই নাই। যার ভিতরে একটু শয়তানি থাকে সে উস্কানি ফেলে শয়তানি করবে, এটাই স্বাভাবিক। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমরা দেখেছি খোলামেলা ড্রেস পরে মডেল আগিয়ে এসেছেন এবং তিনি ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছেন এবং সমালোচিত আলোচিতের মধ্যেও আছেন। তাকে নিয়ে আসলে আপনি কি বলতে চান? সে আসলে ভাইরাল হয়েছে
হচ্ছে সে নেগেটিভ সাইড দিতে পারবে। আমি তাকে কোনো পজিটিভ সাইড দিতে চাই, কারণ হচ্ছে তার কমেন্ট সেকশনে গালাগালি। অ্যান্ড আমি যে ব্র্যান্ডের সাথে কাজ করি তার সাথেও তার খুব রেশারেশি ছিল। ইনফ্যাক্ট আমি যে ব্র্যান্ডে কাজ করছি সেখানে বারিশাপুরও কাজ ছিল। তো দেখা যায় যে তাকে নিয়ে হচ্ছে মানুষ গালাগালি টাইপেরই হচ্ছে বক্তব্য দিচ্ছে। আমি জানি না এখন বলার যে কতটা সহজ ভাষায় বলছে। তো সে আমি যেহেতু বাট হচ্ছে সে সেভাবে হিসেবে আলোচনা করে। সে হচ্ছে নেগেটিভ সাইড থেকে আলোচনা করে। এ ধরনের যারা খোলামেলা ড্রেস পরে এই যে ক্যামেরার সামনে আসে বা মিডিয়ার সামনে আসে, সমাজটাকে কলুষিত করছে এবং আমরা দেখেছি আদালত প্রাঙ্গণ থেকে তাদের নামে লিগ্যাল নোটিশও পাঠানো হয়। এই বিষয়টা কীভাবে দেখেন? আদালত আসলে আইনকে তো আমরা সবাই সম্মান করি। আদালত অবশ্যই তাকে লিগ্যাল নোটিশ দিচ্ছে, কিন্তু আমাদের সমাজটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে, প্রভাবিত করছে। তো সে মানা না মানা সেটা তার ব্যাপার। সেই হিসাবে অবশ্যই আবার নেক্সট স্টেপ নেওয়া হবে। অনেকেই তো দেখেন আপনারা সোশ্যাল মিডিয়াতে আদালত থেকে বলছে এই পোশাক করা যাবে না, এভাবে চলা যাবে না, বাট সেটা কিন্তু তার ওই নেগেটিভ সাইডটা দেখা যাচ্ছে। এখন সে সেটা কিভাবে নিবে এটা তার ব্যক্তিগত। সর্বশেষ আপনার কাছে প্রশ্ন, যারা এই যে ব্যান্ড প্রমোশন করছেন, দেখা যায় যারা নতুন আসতেছে তারা আসলে বিভিন্ন চ্যালেঞ্জিংয়ের শিকার হচ্ছে, অথবা যারা পুরান আছে তাদের বাধার সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আসলে হচ্ছে ব্র্যান্ড প্রমোশন এখন মানুষ মনে করে যে আমার হাতে একটা স্মার্টফোন আছে, আমি ব্র্যান্ড হয়ে গেল আমার ফোন, এটা দিয়ে আমি এখন কাজ করতে পারবো, এটা ব্র্যান্ড আর সেই হিসেবে যদি যারা চায় যে আমি প্রফেশনাল